আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পেজ লেআউট ক্লাস। আজকে আমরা পেজ লেআউট সম্পর্কে চিনবো এবং রেফারেন্স, ম্যালিং, ভিউ, রিভিউ, অ্যাডলাইন্স এগুলো দেখবো। দেখার পরে আমরা এক্সেলে চলে যাবো। ওকে, তো আসলে আমাদের সবগুলা কাজ আমরা টুলস মোটামুটি এগুলো দেখালাম আমি, তারপরে এগুলো দেখালাম আপনাদেরকে, এগুলো দেখালাম। এখন এইটাগুলো দেখাবো, ঠিক আছে? তো আমি এটা একটু কেটে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা এটা মার্জিন নেবো। এখান থেকে আমরা এখনও কোনো কাজ যাই না, জাস্ট এগুলো আমি একটু পরিচিত করে দিচ্ছি আপনাদের সাথে। ওকে, অপশনগুলো জানলে মোটামুটি কাজ করতে আপনাদের সহজ হবে। তো মার্জিন এখান থেকে আমরা যেগুলো মার্জিন নিতে পারি, তো আমরা এভাবে নিব না মার্জিন। আমরা দেখেন এখানে মার্জিন লেখার সাথে সাথে এখানে চলে আসে, যদি এইটা নিই দেখেন লেখার মার্জিনটা এখানে চলে আসছে। আবার যদি আমি এখানে যাই দেখেন এটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর একটু এদিকে যাই দেখেন আরও চলে আসছে। ওকে, তো আমরা চাইলে এগুলো ফেজ ক্রিয়েট করে নেবো। আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ মানে দেখেন ল্যান্ডস্কেপ আমরা এখান থেকে ফেজ সেটআপ দিয়ে নিব। তো ওরিয়েন্টেশন মানে কি দেখেন ল্যান্ডস্কেপ ফোটেক মানে লম্বা পেপারটা হবে, আর ল্যান্ডস্কেপ মানে দিগলি পাতালে হবে, ঠিক আছে? দেখেন এটা এদিকে বড় হয়ে গেল এখন, ঠিক আছে? আবার যদি আমি এখান থেকে ফোটেক দিই লম্বা হয়ে গেল। ওকে, এখান থেকে সাইজ আমরা কোনো সাইজ নিতে পারবো, যেমন A4 সাইজ আছে, A5 আছে, A3 আছে, লিগাল আছে, ট্রাই বোল্ড আছে, লেটার আছে, অনেকগুলো। আমরা সবসময় বেশিরভাগ দোকানপাটে কাজ করার জন্য আমরা এখান থেকে A4 নিয়ে অথবা লেটার যে কোনো জিনিস প্রিন্ট করার জন্য আমরা ফর্ম ডিজাইন করার জন্য A4 ফর্ম প্রিন্ট ডিজাইন করি, ঠিক আছে? এরপর কলাম, আমাদের কলাম যদি একটা যদি দুইটা কলাম থাকে, যেমন আমি এখানে 2 কলাম দিলে এখানে কিন্তু আমি আরেকটা কলাম লিখতে পারবো পাশাপাশি। দেখেন এখানে আমি 2টা কলাম হয়ে গেছে এখানে। তো আমরা এরকম দরকার নেই, আমাদের একটা কলাম থাকবে। এগুলো থেকে আমরা কয়টা কলাম লেফট রাইট এগুলো আমরা জানতে পারবো। তো আমরা এখান থেকে 1 কলামে থাকবে, ঠিক আছে? আমাদের একটা কলামে থাকবে। ওকে, তারপর আমাদের এরপর হলো আমাদের হলো ব্রেক। এখান থেকে আমরা ফেজ ব্রেক করতে পারবো। এখান থেকে আমরা দেখেন আরেকটা ফেজ চলে আসলাম। এগুলো আমি ইনসার্টে দেখাচ্ছি, তো আমাদের এত ডিপলি এগুলো প্রয়োজন নাই। নাম্বার লাইন এগুলো আমরা হোম থেকে নিব। এরপর আমরা হাইপারটেনশন এখান থেকে নন থাকবে, সবসময় ননে থাকবে, দরকার নেই আমাদের এগুলা। এখন দেখেন এটা হলো ফেজ সেটআপের প্লাই, এখন হলো প্যারাগ্রাফ। এখান থেকে আমরা লেখার স্পেসিংটা যদি যেমন Ctrl+C Ctrl+A+B দিয়ে পেস্ট করি, দেখেন লেখাগুলো কত স্পেসিং হয়ে গেল, কেন হয়ে গেল দেখেন। দেখি আমি একটু ব্যাকে যাই দেখি। ওকে, তো আমরা এখান থেকে দেখি এখানে আফটার এখান থেকে অনেক 0 ফিট অটো করে দিলাম। এরপর দেখি Ctrl+C Ctrl+B। এবার দেখেন এবার ঠিক আছে। ওই সময় আমাদের এখানে 8 দেওয়া ছিল। ওকে, তো আমরা এখান থেকে অটো থাকবে, আমাদের যে অটো থাকবে। এরপর আমরা যেটা করব, এরপর আমরা এখান থেকে ফেজ সেটআপ দিব। আমরা এখান থেকে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে লেফট যে কোনোটা লেফট ইউজ করতে হবে। আমরা এগুলো কিছু ইউজ করবো না, জাস্ট সংক্ষেপে শুধু এগুলো ইউজ করবো। দেখেন এখানে কি লেখছে, লেফট মানে বাম, রাইট মানে ডান। আমরা এখানে যদি আমরা কোন দিকে নিতে চাই, আমাদের পেপারের সাইজটা দেখেছে আমরা কোন দিকে কতটুকু রাখবো ইঞ্চি, ঠিক আছে? তো যতটুকু রাখার পর আমরা রাখবো। এখান থেকে আমরা যদি ডোন্ট অ্যাড স্পেস এটা দিতে পারি এখান থেকে। ওকে, এখান থেকে দিতে পারি, তাইলে আমরা এখান থেকে আপনার লেখার সাইজগুলো স্পেসিংটা কমাবো, ঠিক আছে? এখানে টি চিহ্ন দিয়ে দিব, অটো দিয়ে দিব, এখানে অ্যাটলিস্ট দিয়ে দিব। এখান থেকে আমরা 0 করে দেবো। এবার দেখেন কত স্পেস কমে গেছে। এটা আমরা কিন্তু হোমে দেখছিলাম, এখান থেকে প্যারাগ্রাফ এখান থেকে, ঠিক আছে? তো আমরা ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করবো। এখানে দেখেন ফেজ সেটআপ লেখা আছে, এখান থেকে আমরা ফেজ সেটআপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকে টপে দিব। কত টপে যদি আমরা দিই 0 ইঞ্চি, যেমন টপে যদি আমরা দিই দেখবেন এখানে কিন্তু এই লেখা আমার লেখার উপরে কিন্তু 1 ইঞ্চি ফাঁক। তো এই টপ মানে উপরে, লেফট মানে হলো বাম, রাইট ডান, বোতাম মানে নিচে, ঠিক আছে? তো আমরা সব দিয়ে যদি 0 করে দিই, দেখেন 0 না, জাস্ট এখানে আমি 1 করে দিলাম সবগুলা, 0.1 মানে কি আপনার 1/2 ইঞ্চিরও কম, ঠিক আছে? 1/2 ইঞ্চিরও কম, সবগুলো একদম কমিয়ে দিলাম। 1 দিয়ে দিলাম, এইটাও 1। ওকে, দেখেন এখান থেকে যাও সেম সিস্টেম। ল্যান্ডস্কেপ লোবো না ফোটেক লোবো, ল্যান্ডস্কেপ লোলে পাতা লোবো দিকে দিকে, আর ফোটেক লাম্বার, ঠিক আছে? তো আমরা এখানে ফোটেকে নিলাম, সব ঠিক আছে। আমরা এখান থেকে ওকে দিলাম। দেখেন আমার লেখাটা কত মানে কিনারে চলে গেল, ঠিক আছে? সাইডে চলে গেল। এইটা হলো আমাদের ল্যান্ডস্কেপের কাজ। আমরা একদম সাইডে নিয়ে গেলাম। এরপর আমরা এইভাবে আমরা ফেজ সেটআপ দিতে পারি। আমরা অনেক সময় এখান থেকে লিখি, সেম একইভাবে আমরা এখান থেকে ফেজ সেটআপ দিতে পারবো। যেমন আমি এখান থেকে 2 ইঞ্চি দেই, 2 ইঞ্চি এটা দিব, 2 ইঞ্চি। ওকে, লেফটে 2 ইঞ্চি দিব, রাইটও 2 ইঞ্চি দিব। দেখেন সবগুলো 2 ইঞ্চি আমরা ওকে দেবো। এবার দেখছেন আমার সবগুলো মাঝ পয়েন্টে চলে আসছে, এর বাইরে আমরা লিখতে পারবো না। এটা হলো ফেজ সেটআপ, ঠিক আছে?
যাই হোক, তো আমরা যেটা করবো আমরা এখান থেকে ফিচার দেওয়ার পরে এরপরে অটো এগুলো দেখলাম। এরপর এটা হলো ফিক্সার, যখন আমরা একটা ফিক্সার অ্যাড করবো, যেমন আমি ইনসার্ট দেওয়ার পরে প্রত্যেকটা প্রসঙ্গের সাথে একটা না একটা কাজে জড়িত আছে, ঠিক আছে। তো এখানে একটা ফিক্সার নিলাম, আমি নেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন অ্যারো বাটন ইউজ করতে পারবো এখান থেকে। তো আমি ফেজ লেআউটে চলে যাই, যাওয়ার পরে আমরা দেখেন এই ফিচারটা লড়ে না, হাঁটে না। তখন কী করতে হবে, আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটে ক্লিক করে বি ইনটেক্স করতে হবে। এখন বি ইনটেক্স করার পর দেখেন এটা আমরা যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারি, ফিচারটা আগে কিন্তু আমরা নিতে পারি নাই। এখান থেকে ফরওয়ার্ড আমরা যদি কোনো একটা শেপ লই, মানে ফন্টের উপরে রাখবো নাকি নিচে রাখবো এভাবে ইউজ করতে পারি। সেন ব্যাকগ্রাউন্ড মানে এটার উপরে আমরা লেখা লিখবো এভাবে। তারপর আমরা এখান থেকে অ্যালাইন তো মানে অ্যালাইন আমরা এখান থেকে হোম দেখছি, এই যে এখানে যাওয়ার পর আমরা হোমে যাওয়ার পরে এখান থেকে অ্যালাইনে একটা দেখলাম মাঝ বরাবর, ঠিক আছে। তো সেম অ্যাকুরেটভাবে এখান থেকে আমরা অ্যালাইনটা ইউজ করতে পারি। ওকে, অ্যালাইনগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে। তো আমাদের ওখানে এরকম আর ফোর জন্য আমাদের এগুলো জানলাম, আমাদের মোটামুটি ভালো কাজ করতে পারবো, ঠিক আছে। এবার আমাদের দেখেন এখান থেকে আমরা যদি কোনো অ্যাড টেক্সট করতে চাই, এখান থেকে আমরা অ্যাড টেক্সট করতে পারবো, আপডেট টেক্সট, ঠিক আছে। এগুলো নেট লাগবো। তো যেক্ষেত্রে আমরা এগুলোর কাজ করি না প্রয়োজন আমাদের। এরপর আমরা এখান থেকে যেমন রিভিউ, ভিউ, অ্যাডলাইন, এই তিনটা কাজ আমি অবশ্যই যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করি, তিনটা কাজ আমি আর দেখাবো না, কেননা এই তিনটার কাজ আমরা মানে আমাদের এই তিনটা কাজ অতটা লাগবে না আমাদের, যেহেতু 1, 2, 3, 4টার কাজ আমাদের সব অফিসিয়াল কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আগানো। এরপর আমরা যদি এখান থেকে কোনো কিছু চাই, যেমন আমাদের স্প্লিট করে দিতে পারি, মানে কিছু জাস্ট কাজ করতে পারবো ডেমো আমরা, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু মানে ওয়েবের কাজ করতে গেলে আমাদের মানে অফিসিয়াল টুকটাক কাজ এখান থেকে ফোরন পড়ে, কিন্তু অ্যাভেলেবেলি বেশি কাজ আমাদের ফোরন পড়া নাই দিকে। আমরা জাস্ট এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা করতে পারলে আমাদের অনেক কাজ আগানো থাকবে, ঠিক আছে। মানে অফিসিয়াল কাজের জন্য এগুলো বেটার, আর লাগে না এগুলো কাজ করার জন্য। তো যাই হোক, আমি বেসিকটা আপনাদেরকে ধারণা দিতে পারলাম। এরপর আমরা এক্সেল বেসিক ধারণা দিয়ে দিব আজকে। আমাদের যেহেতু অফিসিয়াল ফেজ লেআউটের মোটামুটি কয়েকটা আমি ধারণা যতটুকু দিতে পারলাম আপনাদের দিলাম। এরপর আমি কালকে এক্সেলে একটা ক্লাসে শেষ করবো, আগামী ক্লাসটাতে এক্সেলে একটা দিব। যেমন হোম, ইনসার্ট এগুলো সবগুলো ফাংশন একই সিস্টেমে, ওরকম আমি জাস্ট কিছু এক্সেলের সামথিং ডেমো দিব আপনাদেরকে কাজ বোঝানোর জন্য। তারপর পাওয়ারপয়েন্ট একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো, তারপর এক্সেস একটা এন্ট্রি ফর্ম দেখাবো, তারপর আমরা চলে যাবো আমাদের কাজে আমরা কাজে চলে যাবো। ওকে, তো সে বন্ধু সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ক্লাসে। আজকে এখানেই ক্লাস শেষ, আর দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।